10 মিনিটস লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জন দীপঙ্কর সরকার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে 10 মিনিটস লেকচারে ঈশ্বরের একটি বাণী প্রচার করার জন্য। আজকে আমি যে বিষয়টি প্রচার করব সেটি হচ্ছে কোনো বিষয়ে চিন্তা করো না, কোনো বিষয়ে চিন্তা করো না। এটি আমরা পাই মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25 পদে। প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বর আমাদের সব কিছুই জুগিয়ে দেন, তাই আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা প্রতিদিন নানা বিষয়ে দুশ্চিন্তায় ভুগি, কখনো জীবিকা নিয়ে, কখনো ঘর সংসার নিয়ে, কখনো আমাদের অফিস নিয়ে, কখনো আমার সন্তানের জীবন নিয়ে, কখনো আমার পারিবারিক কোনো বিষয় নিয়ে। সর্বদা আমাদের জীবনে নানা রকম চিন্তাভাবনা ঘুরপাক খায়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন কোনো বিষয়ে চিন্তা করো না। চলুন আজ আমরা জানতে চেষ্টা করি কেন প্রভু যীশু আমাদেরকে বলেছেন যে কোনো বিষয় নিয়ে যেন আমরা চিন্তাভাবনা না করি। যীশু বলেছেন তোমরা কোনো বিষয়ে চিন্তা করো না, কি খাবে বা কি পান করবে বা কি পরবে। তারপর তিনি একটি উদাহরণ দিয়েছেন, আকাশের পাখিদের দিকে দেখো, তারা বীজ বোনে না, তারা ফসল কাটে না, গোলাঘরে সঞ্চয় করে না, কিন্তু তোমাদের স্বর্গীয় পিতা তাদের আহার দেন। তোমরা কি তাদের থেকে আরও অধিক মূল্যবান নও? প্রিয়জনেরা, যীশু আমাদের শেখান যে ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন জানেন, তার হাতেই রয়েছে আমাদের জীবন। তাই আমাদের কোনো কিছু নিয়েই উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো প্রয়োজন নাই। তিনি আরও বলেন, প্রথমে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা নিয়ে চিন্তা করো, তাহলে এই সব কিছু তোমাদেরকে দেওয়া যাবে। ঈশ্বর আমাদেরকে যত্ন করেন একজন পিতার মতো করে। তিনি আমাদেরকে পরম যত্নে সবসময় আগলে রাখেন। গীতসংহিতা 23 অধ্যায় 1 পদে বলা হয়েছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যেভাবে রাখাল একটি ভেড়াকে বা একটি ভেড়ার পালের যত্ন করেন, ঈশ্বর তেমনি আমাদেরও যত্ন করেন। তিনি জানেন আমাদের কোনটার কতটুকু প্রয়োজন এবং তিনি জানেন আমাদের কতটুকু সীমাবদ্ধতা আছে। তিনি জানেন আমাদের কতটুকু কষ্ট হচ্ছে। ফিলিপিও 4 অধ্যায় 19 পদে প্রেরিত পৌল বলেছেন, আমার ঈশ্বর খ্রিস্ট যিশুর মাধ্যমে তার মহিমাময় ঐশ্বর্যের সম্পদ অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন মেটাবেন। তাই ভাই ও বোনেরা, এটা কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, এটা একটা স্বর্গীয় নিশ্চয়তা, এটা আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা। তিনি আমাদের বোঝাতে চান যে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম এবং তিনি সমস্ত প্রয়োজন মেটাতে ইচ্ছুক এবং তিনি সবসময় সেটার জন্য প্রস্তুত আছেন। আমাদের উদ্বেগ নয়, কিন্তু প্রার্থনা করা উচিত। বাইবেল বলে, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হইও না, বরং প্রত্যেক বিষয়ে প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে কৃতজ্ঞতা সহকারে তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে জানাও। উদ্বেগ আমাদেরকে ক্লান্ত করে, কিন্তু প্রার্থনা আমাদেরকে শক্তি যোগায়। যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে নেমে আসে। এ এমন এক শান্তি যা বোঝার ক্ষমতা আমাদের নেই। তখন আমরা বুঝতে পারি যে আমরা একা নই, ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বরের যোগানের কিছু উদাহরণ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মরুভূমিতে যখন ইসরায়েলরা ক্ষুধার যন্ত্রণায় ঈশ্বরের কাছে অভিযোগ করছিলেন, তখন ঈশ্বর তাদেরকে মান্না এবং ভারুই পাখি দিয়ে তৃপ্ত করেছিলেন। সেই দুর্ভিক্ষের সময় এলিহুকে ঈশ্বর কাকের মাধ্যমে খাবার জুগিয়ে দিয়েছিলেন। আমরা যদি নতুন নিয়মে দেখি প্রভু যীশু খ্রিস্ট 5টি রুটি এবং 2টি মাছের মাধ্যমে 5000 লোককে খাবার জুগিয়ে দিয়েছিলেন। এসব অলৌকিক ঘটনা আমাদেরকে এটা শেখায় যে ঈশ্বর কখনো তার সন্তানদের অভাবে ফেলেন না। তার সময় ভিন্ন হতে পারে, কিন্তু তার কাজ, তার ব্যবস্থা সবসময় নিখুঁত। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা যেন মনে রাখি আমাদের জীবন ঈশ্বরের হাতে সমর্পিত। তিনি জানেন আমাদের কি প্রয়োজন, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। তাই
প্রভু যিশুর কথা মতো আমরা যেন আগামীকালকের বিষয় নিয়ে চিন্তা না করি। আমরা যেন শুধু আজকের দিনের জন্য ভাবি যে আজকের দিনে ঈশ্বর আমাদেরকে কিভাবে সাহায্য করেছেন, কিভাবে প্রচুর জিনিসপত্র, প্রচুর খাদ্যদ্রব্য, প্রচুর ব্যবস্থার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমরা যেন আজকে আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর আগামীকালকের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আজকের মতো ঈশ্বর আগামীকালও আমাদেরকে প্রচুর ফলে ফলবান করেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে 10 মিনিটস লেকচার এখানেই শেষ করছি। ঈশ্বর আপনাদের সবার সঙ্গে সঙ্গে থাকুন। ইম্মানুয়েল।